নেতা কত মজা গো, খালি খাওন আর খাওন। মানে নেতা হইলই আপনার শুধু খাওন আর খাওন আপনার জন্য রেডি। এই কারণে আপনি দেখবেন এইসব দল, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, অন্যান্য রাজনৈতিক দল, এনসিপি, এরার দেখবেন আপনার ফদবি লইয়া মাইরের কোনো শেষ নাই। তার মানে হলো যে নেতা হইতে পারতো না, একটা হিংস্র বাঘের মতো, ক্ষুধার্ত বাঘের মতো অবস্থা ধরলাম। কিন্তু আপনার আমরা যারা জামাত ইসলাম করি দেখবেন আমরার কোনো ফদবি লইয়া মাইরের কোনো সম্ভাবনা নাই, কোনোদিন হয় না, এটা হইছেও না। এখন এটা হইতো না কেরে, কারণ হইলো আপনার অন্যান্য দলও যদি আপনি একটা ফদবি নেন, তাহলে আপনার কিছু না কিছু হইলো এটা কিছু এই যে ফাতলা মালের ব্যবস্থা আছে, যে একবারে খায় না এরপরও দেখবেন আপনার এমনি হেমনে তল থেকে তলে দিয়া কিছু হইলেও পায়। যেমন আরেকটা চুরি করে এটা এরা দেয়া বুঝ দেয়া রাখে, এরকম একটা সিস্টেম সব দলের মধ্যে আছে। কিন্তু আপনি জামাত ইসলামের যদি আপনি নেতা হন, কোনো পদবি নেতা হন, তাহলে আপনার গিয়া ওই বকিতে আপনার কাছে দায়িত্বের বোঝা পড়ব। যেমন আপনার এই যে প্রোগ্রামও যাইতে হইবেন, ওই দাওয়াতি কাজ করতে হইবেন, তারপর আপনার উপরে চান্দাও পড়বো বেশি, মানে দলের চালাইতে গেলে আপনি নিজে এই জামাত ইসলামের মধ্যে আপনি নিজে টাকা ব্যয় করতে হইবেন। তো এখন বড় নেতা হইতে গেলে তো মনে করেন সব দিক দিয়ে লস। এই কারণে মানুষ চায় যে আজাই রেগে বেজালো ফোরার দরকার নাই। আর যারা দিনের প্রতি একাগ্রতা আছে, দাওয়াতি কাজের প্রতি অত্যন্ত আগ্রহ, এরা ওই পদবিগুলা নেয়। যারা শ্রম দেওয়ার মন মানসিকতা রাখে দলের মধ্যে, এরাই পদবিগুলো পায় এবং এরা এইগুলো দেওয়া। এই কারণে জামাত ইসলামের মধ্যে আপনার নিজের দলের মধ্যে কোনো মারামারি নেই। যেখানে খাওয়ান আছে এখানে মারামারি থাকবই, এটা হইলো আপনার একটা চিরাচরিত নিয়ম রাজনীতির যে সিস্টেম। আর তাছাড়া আপনার জামাত ইসলামে ইচ্ছা করলে আপনি বড় কোনো পদবিদারি হইতে পারতেন না। জামাত ইসলামের নির্দিষ্ট কাঠামো আছে, আপনার আমল ঠিক করতে হইব, আপনার দলের প্রতি আপনার কী কী কাজকর্ম করছেন, যে বেশি কাজকর্ম দলের জন্য করতে পারে, বেশি মানুষকে বুঝাইতে পারে, বেশি পরিমাণ মানুষের মানে দলের কাজকর্মে অংশগ্রহণ করে, এরাই পদবি পায়। আর যে কম পরিমাণ কাজ করব, এ বড় কোনো পদবিতে যাইতে পারে না। এটা হলো জামাত ইসলামের সিস্টেম। এখন আমার মনে হয় সব দলেরই এই সিস্টেমটা করা উচিত, নাহলে দেশের মধ্যে শান্তি আইতো না। আওয়ামী লীগ গেছে, বিএনপি আইব, বিএনপি আইয়া দেখা যাবো এরা নিজের লোকের সাথেই নিজেরার যে মারামারি, 30-35টা মার্ডার এরা নিজেরার মধ্যে নিজেরা করে ফেলাইছে অলরেডি। কালকে রাত্রে টর্চ লাইট জ্বালাইয়া বিএনপির সাথে ছাত্র দলের সংঘর্ষ, আপনার এরপরে দেখবেন ছাত্র দলের সাথে আপনার যুব দলের সংঘর্ষ, যুব দলের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের সংঘর্ষ, এগুলো হইলো আপনার বাগবাটার হইলো মায়ের ওইতুই থাকে, চলতেই আছে। এখন এগুলোর থেকে বাঁচতে গেলে আমার মনে হয় এই দলগুলার একটু দেশপ্রেমের দিকে, খাওয়ানোর চিন্তা বাদ দিয়ে দেশপ্রেমের দিকে একটু আকৃষ্ট হইলে দেশটাও ভালো থাকবো। আর এরাও জানটা এইভাবে যাইতো না, এরা নির্দিষ্ট একটা কাজকর্ম করিয়া চলতে পারবো। এই জামাত ইসলামের কাঠামো, যদিও জামাত ইসলাম ক্ষমতায় না যায়, এই কাঠামোটা কিন্তু সব দলের জন্য সুন্দর একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে সব দলের আমার মনে হয় নিয়ে আসা উচিত। তাহলে রাজনীতি লইয়া মায়ের কমে যাবে গা, দুষ্কৃতিকারী লোক রাজনীতির থেকে দূরে সরে যাবো গা, এবং দেশটা ভালো থাকবো, সবচেয়ে বড় যে বিষয়টা। এই কারণে আমার মনে হয় জামাত ইসলামের কাঠামো। এরপরে তাছাড়া আপনার অন্যান্য দলের মধ্যে আপনি দেখবেন কোনো নির্বাচন নাই, যে এর বড় লাঠি আছে, কুটা আছে, ওই বড় নেতা। দলের অভ্যন্তরীণ নির্বাচন যদি না থাকে, গণতান্ত্রিক দল দেশে গণতান্ত্রিক কিতার মধ্যে প্রক্রিয়ার মধ্যে, তাইলে যে কেউ নেতা হয়ে যেতে পারে, যার কারণে মানুষের জন্য গণতন্ত্রটা হয়ে যাবে আরও বড় এক পোকামি। অতএব দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা যেসব দলের মধ্যে নাই, এসব দলরে আমার মনে হয় জনগণ থেকে বয়কট করা উচিত। কারণ যে দলের মধ্যে আপনি নিজে কোনো পদবি পাইতে পারতেন না, বা আপনার কোনো অংশগ্রহণ থাকতে পারতো না, তাহলে এই দলের কাছে দেশের ক্ষমতা কেন যাইব? জনগণের আমার মনে হয় এই প্রশ্ন তোলা উচিত এখনই। সবাইকে ধন্যবাদ।